হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো সকালে উঠে আগে সকালের কাজটা কমপ্লিট করে মেঘকে আমার মায়ের কাছে দিয়ে আমি সোজা চলে এসেছি ফুল তুলতে স্নান করে। কারণ আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেন না, তার বাবার বাড়িতে গিয়েছিলেন, আর মাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। কারণ মেঘকে নিয়ে একা একা সবটা সামলানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। কারণ মেঘ এখন নতুন হামাগুড়ি দেওয়া শিখেছে, কখনো সিঁড়িতে উঠে যাচ্ছে তো কখনো এই করছে ওই করছে। আর তার বাবা ঠাকুরদাদা সবসময় দোকানে থাকে, তো তাকে নিয়ে রান্না করা, বাড়ির সমস্ত কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো সেই জন্য মাকে নিয়ে এসেছিলাম। মেঘকে মায়ের কাছে দিয়ে এই দেখো আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো তারপরে সকালে কিছু খেতে ইচ্ছে করছিল না বলে আজ সকালে কিছু খাবার করিনি। তো ওর বাবা এখানে দই নিয়ে এসেছিলো আর চিড়ে নিয়ে এসেছিলো, তো এখন এটাই খাবো সকালে। আর আমি ওই মাটির ভাঁড়ের দইয়ের থেকে এই দইটা খেতে বেশি ভালোবাসি, তো সেই জন্য এই দইটাই নিয়ে এসেছিলো। একটা ছিল টক দই আর একটা ছিল মিষ্টি দই। তো দেখো খাওয়া দাওয়ার পরে আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছিলাম। আর আজ ছিল একাদশী, তো সেই জন্য নিরামিষ। ওখানে ছিল ছোলার ডাল না মটরের ডাল, যাই হোক ভুলে গিয়েছি, ভিডিওটা অনেক আগের। আর এখানে ছিল ঘাটি সবজি, যেটা মেঘের বাবা খেতে খুব পছন্দ করে। আর শেষে কিন্তু ঘাটির মধ্যে ঘি দিতে হবে, না হলে আবার পছন্দ করে না। তারপরে এখানে হচ্ছিল শাক ভাজা, শাকগুলো আমাদের জমিরই ছিল। আর ঘাটির সবজির 80% সবজি জানো তো আমাদের জমিরই ছিল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। এখানে ছিল ডাল, 5 রকমের সবজি দিয়ে ঘাটি, পাঁপড় ভাজা আর শাক ভাজা। তো আজকে ছিল ঘুরতে যাওয়ার কথা, মেঘের বাবা বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। তো চলো একটু ঘুরে আসি পার্ক থেকে, তোমরা আমাদের সঙ্গে থাকো। এটা ছিল একটা পার্কেরই কাকু, তো মেঘ তার সঙ্গে একটু খেলছিল। আর মেঘের একটা জিনিস খুব ভালো লাগে, ও সবার কাছে যায়, সবার সঙ্গে খেলে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। ও যেন বড় হয়েও এমন থাকে, সবাইকে যেন ভালোবাসতে পারে। তো আমরা লেট করিনি, ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছি। আর এসে ওকে চা বানিয়ে দিলাম, ও এখন যাবে দোকানে। আজকে লেবু চা খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে তোমরা জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।